হচ্ছে মানে প্রতি আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর এইভাবে দুটো করে হাড়ি আসে এখানে। আর এটা মটন আছে রে এটাতে। দেখি মটন খাবি? মটন খাবো, কিন্তু মটনই তো না এখানে। মটন না, পটেটো প্রচন্ড পরিমাণে দোকানে বিরিয়ানি সেল। আমার হচ্ছে 8টা মটন বিরিয়ানি, 8টা মটন চাপ। চিকেন বিরিয়ানি কার আছে? শসা, পেঁয়াজ, মাটন বিরিয়ানি, মাটন চাপ। আর কিছু দেবা না? 0491 জানাই তো এখানে যে বিরিয়ানিটা খেলাম, আমি 120 টাকা দিয়ে যেটা বিরিয়ানিটা খেলাম, আগের মতন মজা নাই। খেতে একটু ভালো লাগলো না। চালগুলো একদম গোটা গোটা, আপনাদেরকে দেখালাম চালগুলো গোটা গোটা শক্ত শক্ত হয়েছে। মাংসটা শুকনো কাঠ খটখট করছে। হাজি বিরিয়ানির কাছে আমি এরকম আশা করিনি। বিরিয়ানি খেয়ে হজম করতে পারেনি। বিরিয়ানি খেয়ে থামস আপ হজম করে আমরা এখন যাচ্ছি বহরমপুরের ভিতর দিয়ে একটা রাস্তা আছে বাবুই হোটেলে। তো বাবুই হোটেলে খুব সুন্দর গরুর মাংস পাওয়া যায়। বন্ধু ডায়েট করছে, দেখতে পাচ্ছেন, রোজার পরে পেয়েছে। আর এই যে রাস্তা দেখুন, এই যে রেল লাইন দুই দিকে, এই দেখেন, দেখুন রেল লাইন। তো রেল লাইনের ওপর দিয়ে ওই তো সামনে ওই পারে কিছুটা গেলে রাস্তা। গোটা রমজান মাস এই বাবু হোটেলে খাওয়া হয়নি। প্রচন্ড খিদে পেয়েছে, আজকে বাবু হোটেলে গিয়ে একদম কষিয়ে জমিয়ে খাবো। এই যে চলে এসেছি। হোটেল বন্ধ। আমরা যেদিনে আসি সেই দিনই কিন্তু এই হোটেল বন্ধ থাকে। তা আজকে আর ভিডিওটা করতে পারলাম না। এখান থেকে ভিডিওটা করা থাকলো আজকে। যেদিন দোকানটা খোলা থাকবে সেই দিন আমরা আসব। এটা হচ্ছে বাবুই মুসলিম হোটেল। ঈদের জন্য সবাইকে ছুটি দিয়েছে। শুক্রবার দুপুরে 12টা থেকে 1টা পর্যন্ত নামাজের জন্য হোটেল বন্ধ থাকবে। কিন্তু ঠিকই আছে, কিন্তু আজ বন্ধ কেন? ভালো লাগলো? খুব দুঃখ লাগছে। খুব দুঃখ লাগছে না? খিদে পেয়েছে, কি করবো বলতো? দেখে গাড়িটা বের করতে হবে। আমার তো বাবু হোটেলে তো কোনো খাবার পেলাম না, হোটেল পুরোপুরি বন্ধ। কিন্তু পেটের তো জ্বালা মেটাতে হবে, খিদে তো বেশি পেয়ে গেছে। এবার এখানে একটু যাই। আমাদের এই বহরমপুরে সব থেকে ভালো যে বিরিয়ানি করে সেটা হলো কলকাতা হাজি বিরিয়ানি। সে কলকাতা হাজি বিরিয়ানি এর আগে অনেকবার খেয়েছি। আজকে ভাত খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভাত তো পেলাম না। তো যাই, হাজি বিরিয়ানিটা খেয়ে আসি। আমার হচ্ছে 8টা মটন বিরিয়ানি, 8টা মটন চাপ। চিকেন বিরিয়ানি কার আছে? একটা হচ্ছে মানে প্রতি আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর এইভাবে দুটো করে হাড়ি আসে এখানে। আর খুলে থাকে অনলাইন অর্ডার পর্যন্ত এখানে হয়। প্রতি আধা ঘন্টা 1 ঘন্টার অন্তর অন্তর এইভাবে 2 হাঁড়ি করে বিরিয়ানি লাগে। এটাকে তুলবে, তুলে দিলাম। খালি সিল বেরোচ্ছে। খেতে দিচ্ছে না, সেই জন্য এটা আমাকে তো আমার বিরিয়ানি খুব দিচ্ছে না। খিদে পেয়েছে। আর আগে কিন্তু চিকেনটা বের হয়েছে, মটনটা বের হয়নি। আর ও মটন খাবে, মটনটা এই হাঁড়িতে আছে, ওই জন্য ওকে ওয়েট করতে হবে। অনেকটা তো খেতে পারবে না, আসলে তাই অনেক দিন আমি বললাম হাফ প্লেট নেন, মাংসটা ডবল নেন। অনলাইনে ভালো রেটিং আছে এই দোকানে। कहाँ गया? खाली लोड किए देखा। আর আরো অনেক কিছু পাওয়া যায় এখানে। কি কি পাওয়া যায় লিস্ট আছে, দেখে নিতে পারেন আপনারা। মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, পটেটো বিরিয়ানি। ঠান্ডা হয়েছে? খুব গরম, ঠান্ডা হচ্ছে না। এখনো ঠান্ডা হচ্ছে না? খেয়ে ফুরিয়ে গেল অর্ধেক, তার ঠান্ডা হচ্ছে না।
এই দাদা এটা তো জল নাই তো জল না কাটে দেখি দাদা বেরিয়ে যান এখানে আমার বন্ধু ভিডিও করছে আর আমাদের তো খাওয়া হয়ে গেল ও আসুক এবার 1 প্লেট বিরিয়ানি দিয়েছিল অনেক বিরিয়ানি অত বিরিয়ানি খাওয়া যায় নাকি কী করবো এখন তাও কষ্ট করে খেতে হলো পেট একবার বোঝাই হয়ে গেছে রোদ লাগছে ঠিক আছে এটা আমাদের গাড়ি যদি এই সুইচটা টিপি গাড়ির কান তাড়িয়ে যাবে এদিক ওদিক দেখবি আর খাবি না ভালো লাগছে তুই যে কাঁচা মাংস খেয়েছিস আজ তোর ঢেকুর উঠবে না সত্যি মাংসটা কিন্তু কাঁচাই ছিল মাংসটা কাঁচাই ছিল না তো বিষয়টা হলো বিরিয়ানিতে আমরা এর আগে তো অনেক খেয়েছি নাকি এখানে এখানে অনেক বিরিয়ানি খেয়েছি আর সত্যি কথা বলতে গেলে আমি ওই স্বাদের ওই ভালো ওই জিনিসটা খাবো বলে আমি এখানে এসেছিলাম তো সত্যি মানুষ পরিবর্তনের সাথে সাথে জিনিসের কোয়ালিটিও পরিবর্তন হয়ে যায় মানে অর্ডার অতিরিক্ত বেশি হয়ে গেছে দেখ আমি লাইভে আস্তে আস্তে 6 হাঁড়ি বিরিয়ানি সেল হয়ে গেছে হ্যাঁ তাহলে সে বিরিয়ানিতে মানে কি দম দিতে যে টাইমটা লাগে সেই টাইমটা পাচ্ছে না জিনিস কিন্তু কোয়ালিটি একই আছে কিন্তু রান্না করতে গেলে তো ওটাকে একটা সময় দিতে হবে যে সময়টা দিতে পারছে না যার কারণে মাংস কাঁচা হয়ে থাকছে কিন্তু সেন্ট খুব সুন্দর হ্যাঁ চালটা খুব ভালো চাল ইউজ করছে মাংসটা খুব সুন্দর মাংস ইউজ করছে কিন্তু রান্নাটা করছে না ঠিকঠাক হবে মানে রান্নাতে সময়টা দিতে সময় দিচ্ছে না মানে প্রতিদিন বলছে যে 800 900 মানে ওরা তো এভারেজ বললো ওটা ওদের 1000 প্যাকেটের উপরে প্রতিদিন সেল হয় মানে প্রতিদিন 1 লাখ টাকার উপরে জিনিস সেল করে 1,20,000 টাকার কাছাকাছি তো তাহলে তো এখানে যে বিরিয়ানিটা খেলাম আমি 120 টাকা দিয়ে যেটা বিরিয়ানিটা খেলাম তো আগের মতন মজা নাই আর নরমালি যে বিরিয়ানি আছে ঠিক সেরকম মজা মানে খেতে একটু ভালো লাগলো না চালগুলো একদম গোটা গোটা আপনাদেরকে দেখালাম চালগুলো গোটা গোটা শক্ত হয়ে আছে মাংসটা একদম জুসি নাই মাংসটা শুকনো খটখট করছে হাজি বিরিয়ানির কাছে আমি এরকম আশা করিনি তো যাই হোক আজকে আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ হলো দেখা যাক ভবিষ্যতে আরেকবার আসবো যদি তারপরে যদি খারাপ হয় তাহলে জানবো যে না এই দোকান পুরোপুরি শেষ হয়ে গেছে এই দোকান থেকে আর খাওয়া যাবে না তো সে যাই হোক তাই আর বিরিয়ানি পাগল যারা তারা কাঁচা মাচা কিছু দেখবে না সব খেয়ে নেবে না কিছু পাগল আছে মানে খাবার পাগল মানুষ আছে কিছু কিন্তু আমরা খেয়েছি তো আগে নাকি এদের কাছে খেয়েছি আমরা তো চারিদিকে ঘুরে বেড়াই সব জায়গায় খেয়েছি এখানেও বিরিয়ানি খেয়েছি কিন্তু আগে যেরকম খাবারের কোয়ালিটি ছিল আজকে কোয়ালিটি মানে জিরো এবার হতে পারে যে আজকে আমি এসেছি ঈদের পরে 2-1 দিন পরে সেজন্য এরকম হতে পারে চাপ কম কিংবা যে রান্না করে সে নাই কিংবা অন্য কিছু হতে পারে বহু কিছু হতে পারে কিন্তু আজকের খাবারটা ভালো ছিল না খাবার ভালো ছিল না